নরেন্দ্র মোদী ব্রিগেডে বিজেপির কর্মীরা গ্যাস সিলিন্ডার করছে, মোর্চা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ মাংস বিরিয়ানি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ মাংস বিরিয়ানি খাওয়া দাওয়া হচ্ছে, মৎস্য হচ্ছে, মাছ মাংস বিরিয়ানি। তোর বাপের টাকায় হচ্ছে? এই তোর বাপের টাকায় খাচ্ছে নাকি? বিজেপি কর্মীরা কি তোর বাপের টাকায় খাচ্ছে? যদি খেয়ে থাকে নিজেদের টাকায় খেয়েছে, যদি মৎস্য করে থাকে নিজেদের টাকায় মৎস্য করেছে, যদি বিরিয়ানি খেয়ে থাকে, মাংস খেয়ে থাকে তাদের নিজের টাকায় করেছে, তোর বাপের টাকায় তো খায়নি। তোর খুব চুলকানি উঠেছে, সবাই মিলে না ওকে একটু চুলকানির মলম পাঠিয়ে দেবেন তো বন্ধুরা। ওর খুব চুলকানি, সারা শরীরে খুব চুলকানি ওর। এবার ইলেকশনের পরে ওর বাড়িতে তো মানে পেটি পেটি চুলকানির মলম পাঠাবো আমরা। হ্যাঁ, বিজেপি কর্মীরা এর বাড়িতে চুলকানির মলম প্রচুর পাঠাতে হবে। এখনো কিছু চুলকানির মলম ওর বাড়িতে পাঠাতে হবে। সারা শরীর জুড়ে চুলকানি হচ্ছে, মরছে হচ্ছে। সিলিন্ডারের লাইন পড়েছে, কোথায় একটা সিলিন্ডারের লাইন দেখা? মিথ্যেবাদী কোথাকারের, সারা জনম মিথ্যে কথা বলে এসছে। পুরো মিথ্যার ওপরই দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস দলটা। মাছ মাংস বিরিয়ানি ওর যেন ওর বাপের টাকায় খাচ্ছে, ওর বাপের টাকায় যেন খাচ্ছে সবাই। এর পরের বারে ভিডিও করে বলবি ওটা তোর বাপের টাকায়। দ্বিতীয় যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে শশী পাজা। শশী পাজাকে দু জায়গায় দু রকম দেখা গেল। ওনার উপর নাকি আক্রমণ হয়েছে এবং আক্রমণ করার পর ওনার নাকি ঘাড়ে, মানে আগে ভিডিওটা দেখুন তারপর আমি বলছি। দেখুন, যখন ওনার বাড়ির সামনে সাংবাদিক সম্মেলন হচ্ছে সেখানে এইখানে কিন্তু কোনো দাগ টাগ নেই, ডান সাইডে কোনো দাগ নেই, কিচ্ছু নেই। সাংবাদিকদের সামনে তিনি একেবারে কোনো পেট্টি পাট্টি নেই কিছু। তারপর তিনি যখন তার পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করছে তখন এইখানে দেখবেন একটা মারা রয়েছে, সেলোটেপ জাতীয় একটা তুলোমূল্য দিয়ে যেন কি আঘাত করেছে। মানে নাটকটা এরা ভালোই পারে, তবে নাটক জমলো না। আর ওই দুই তিনজন পিছনে দাঁড়িয়ে রয়েছে দেখছেন তো, যারা গায়ে কোনো আঘাত নেই তারা নিচে চেয়ারে বসে, আর যারা আঘাতপ্রাপ্ত তারা দাঁড়িয়ে রয়েছে। ওদের তো এতক্ষণ হাসপাতালে থাকার কথা। এতই যদি মারধর খেয়ে থাকে শারীরিক অবস্থা, তা ওনার তো হাসপাতালে থাকার কথা ওই ছেলেগুলো যেগুলো পিছনে দাঁড়িয়ে রয়েছে। মানে পুরো এগুলো অ্যাকচুয়ালি আমি পরে বলছি কেন এগুলো এরকম করছে এরা। এই ভটাংশু কেন চুলকানি উঠেছে বডিতে, এই শশী পাজা এরও বডিতে চুলকানি উঠেছে। হ্যাঁ, প্রত্যেক কটা বাস ওখান দিয়ে যাচ্ছিল, সেখানে ঢিল মারা হচ্ছিল গিরিশ পার্কের ওখান দিয়ে প্রত্যেক কটা বাসে, এবং তাদের তারা সিসিটিভি ফুটেজ দেখাতে পারছে না, সিসিটিভি ফুটেজ দেখাতে পারছে না। এবং সেখানে কিন্তু এইটা সিসিটিভি ফুটেজ এসছে যে বাসগুলোর উপরে পুলিশের সামনে ঢিল মারছে। এবার আসছে তৃতীয় নম্বর নাটক বাসটা, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় মিথ্যাবাদী এবং নাটকবাদ যদি কেউ, কুণাল ঘোষ। এই কুণাল ঘোষের নাটকটা একটু দেখুন, আপনারা শুনুন। নরেন্দ্র মোদী আপনার সভায় যাওয়ার জন্য আপনার পোষা গুন্ডারা এটা করেছে, ফলে এই আক্রমণের দায় দায়িত্ব সবটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিতে হবে। এর বাইরেও নরেন্দ্র মোদী নিজে আজ প্ররোচনামূলক শব্দ ব্যবহার করেছেন। নরেন্দ্র মোদীর পোশাক গুন্ডা আর এই প্ররোচনামূলক কথাবার্তা, এবং সব দায় দায়িত্ব নিতে হবে নরেন্দ্র মোদীকে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় থানায় গিয়ে কি বলেছিলেন মনে আছে? যে আমি গুন্ডা পুষি। তা গুন্ডাকে পোষে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। এইবার নির্বাচনী তার জবাবটা আপনারা খুব ভালোভাবেই পাবেন। আমি আরো একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন কুণাল ঘোষের। আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাব, সিবিআই কে দেয়া হোক। যারা সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন সারদা থেকে, সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছে। এই প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখে যেতে চাইছিলেন, কাদো কাদো গলায় চোখ দিয়ে জল পড়ছে। এর মতো ভণ্ড বিচারী পশ্চিমবঙ্গে কেন, সারা ব্রহ্মাণ্ডে খুঁজে পাবেন। এই যে কষ্ট খিস্তি খেয়েছে সারা জীবনে, কত গালাগাল খেয়েছে, ওর জন্মটাই হয়তো হয়েছিল গালাগাল খাওয়ার জন্য। দ্য হিপোক্রেট অব দ্য, মানে দ্য গ্রেট হিপোক্রেট কুণাল ঘোষ, খিস্তি খাওয়া কুণাল ঘোষ। তৃণমূলের এখন আমি যেটা বলছিলাম প্রথমে, যে তৃণমূল এরকম করছে কেন, তৃণমূলের এই দশা কেন? আসলে 2011 সালে যখন মানে সিপিএম সরকার যখন চলে যায়, তারা যখন বুঝতে পারছিল যে আর ক্ষমতায় থাকতে পারবে না, এই সিপিএমও কিন্তু ঠিক এই একই আচরণ, একই ব্যবহার করছিল। এখন তৃণমূলও বুঝে গেছে যে এই 26-এর নির্বাচন তাদের একেবারে বিসর্জন হবে,
মানুষ প্রত্যাখ্যান করেছে, এই নির্বাচনে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। তাই তারা ঠিক 2011 সালে সিপিএম যা করছিল এরাও সেই একই আচরণ করছে, প্ররোচনা, ঢিল মারা, নাটকবাজি, সমস্ত রকম অস্ত্র তারা প্রয়োগ করছে। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ এবারে তৃণমূলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেই দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমাদের দেবাংশু ভট্টাচার্য দাদা যে সারাক্ষণ বলে টিএমসির হয়ে যে খেলা হবে খেলা হবে, কাল নাকি ব্রিগেডের গ্রাউন্ডের যা সভা হচ্ছিল ওটার সাউন্ড খুব বাড়িয়ে টিভিতে দেখছিল আর বলছিল যে গ্যাস নেই, গ্যাসের এত ক্রাইসিস, কিন্তু মোদি যেখানে এসছে ওখানে রান্না হচ্ছে। বাকি পার্লামেন্টে যায় কি না বা পার্লামেন্টের বাইরের কথা শোনে কি না শোনে জানি না আমি, পার্লামেন্টের থেকে সব কিছু কথা বেরিয়েই গেছে, গ্যাস নিয়ে সব সলিউশন বেরিয়ে গেছে, তারপরেও ইস্যু করার চেষ্টা করছে, গ্যাস দেখিয়ে ইস্যু করার চেষ্টা করছে যে গ্যাস নেই গ্যাস নেই। দাদা, আপনার ঘরে যদি গ্যাস শেষই হয়ে গেছিল তাহলে আপনি একবার আমাদের সবার মধ্যে আসতে পারতেন তো, আমরা দিয়ে দিতাম। আমাদের মন অনেক ভালো, বিজেপি গভর্নমেন্টের মনটা অনেক বড়, আপনাদের মতন চোর চামার তো না, আমরা ওপেন করছি। তার জন্য আপনার যদি ঘরে গ্যাস শেষ হয়ে গেছিল, আপনি যদি আবেদনটা আমাদেরকে করতেন, অবশ্যই আমরা ব্রিগেড থেকে আপনাকে গ্যাসটা পাঠিয়ে দিতাম, আপনার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিতাম। আপনার যদি এত সমস্যা হচ্ছিল, আর লাফালাফি করে লাভ নেই দাদা, এবার আর লাফালাফি করে লাভ নেই। কারণ হচ্ছে এবার আপনাদের খেলাটা জনগণের কাছে হাসি ঠাট্টার খেলা হয়ে গেছে, রাজনীতির খেলা আর নেই। ভিডিওটা তো তোমরা দেখলেই, দেখো এই বিজেপির দুই দালাল কি বলছে দেখো। আর প্রথম দালাল বলছে মাছ মাংস, আরে ভাই ওর বাবার টাকা খায়, কার টাকা? সবার টাকা, এই টাকা তো আমাদেরও। তুই যে বলছিস তোর বাবার টাকা খায় কি না, তোর টাকা। মানে যদি গ্যাস পাওয়া যাচ্ছে না, তুই গ্যাসে রান্না করছে, ঠিকই তো বলেছে। গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, আর ওখানে বাবুরা মিটিংয়ে গিয়ে রান্না করছে গ্যাসে, একটা দুটো নয়, 2-3টে করে গ্যাস। বাবা না, কিছু বিজেপির দালালরা আছে, এই এক দালাল মানে এটা বিজেপির পক্ষে কথাটা বেশি ভালোবাসে, বুঝতে পেরেছো? যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।